গতকাল অর্থাৎ শুক্রবার দুবরাজপুরের বাসিন্দারা তাণ্ডব দেখেছিলেন তৃণমূল নেতার ভাইপো তার সঙ্গী সাথীদের। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডে ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে এমনই অভিযোগ। ফুটবল খেলায় হারা জেতাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। সদাইপুরে আয়োজিত ওই ফুটবল খেলায় গন্ডগোলের প্রাথমিক মীমাংসা খেলার মাঠে হলেও যখন দুবরাজপুরের বাউরি পাড়ার ছেলেরা ট্রফি জিতে এলাকায় ফিরছিলেন তখন দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে তাদের আটক করে মারধর করেন পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডের দলবল। এই ঘটনার প্রতিবাদে বাউরিপাড়ার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ। পরে অভিযুক্তদের গ্রেপ্তার এবং পুলিশের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে অবরোধ তোলা হয়। শনিবার গ্রেপ্তার হওয়া সাগ্নিক পাণ্ডে এবং বাকিদের দুবরাজপুর আদালতে তোলা হলে গ্রেপ্তার হওয়া 7 জনকে আদালত 26শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন অভিযুক্ত 7 জনকে আদালতে তোলার সময় দুবরাজপুর আদালত চত্বরে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় তার জন্য দুবরাজপুর পুলিশের তরফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। গত 19/9/2025 তারিখে ছোটন বাউরি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে বলা আছে যে 19/9/2025 তারিখে সদাইপুর থানার অন্তর্গত বান্দরশোল গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জের দুবরাজপুর থানার অন্তর্গত পাওয়ার হাউস মোড়ে সেখানে প্লেয়াররা যখন ফিরে আসেন তখন সেই প্লেয়ারদের মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন গণেশ বাউরি, সদাই বাউরি এবং বিধান বাউরি। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার পর যে 7 জনের নামে অভিযোগপত্র জমা হয়েছে সেই 7 জনকেই পুলিশ কিন্তু অ্যারেস্ট করেন এবং সেই 7 জনকে আজকে আদালতে তোলা হলে আদালতে হিয়ারিং হয়, ওদের বেল পিটিশনটা শুনানি হয়। সেই বেল পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকে আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করে 26/9/2025 তারিখে ডেট রাখেন এবং 26/9/2025 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই দিনই তদন্তের রিপোর্ট চেয়ে পাঠান। সেই সঙ্গে এই 3 জনের ইনজুরি রিপোর্ট শুদ্ধ চেয়ে পাঠান। যে 7 জনের নামে অভিযোগপত্র দায়ের হয়েছে তাদের 7 জন হচ্ছে জিৎ মেটে, সাগ্নিক পাণ্ডে, সায়ন মাহাতা, প্রীতম মাহাতা, বাবন মেটে, বুদ্ধদেব মেটে, আবির কবিরাজ, এলায়েস নয়ন কবিরাজ।